সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোরআন মুখস্থ করা কেন অন্যান্য কিতাবের চেয়ে সহজ, এবং কোরআন পড়ার পরে এবং নামাজ পড়ার পরে কেন আমরা সবকিছু ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং মুখস্থ করতে পারি। আমরা জানি যে আমাদের ব্রেনটে 5 ধরনের ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ থাকে। এটা হলো আলফা, বিটা, গামা, ডেল্টা। এগুলো কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের এই ফ্রিকোয়েন্সি ব্রেন থেকে নিঃসৃত হয়। যখন আমরা ঘুম থেকে জাগি, বিশেষ করে ভোরে, তখন কিন্তু আমাদের বিটা ফ্রিকোয়েন্সি নিঃসৃত হয়। কিন্তু অন্যান্য সময় যখন চিন্তার মধ্যে থাকি, তখন আপনার গামা, ডেল্টা এগুলো কিন্তু আপনার হয়। কিন্তু যখন একটা মানুষ নামাজ পড়ে বা কোরআন পড়ে, তখন আপনার আলফা ফ্রিকোয়েন্সি নিঃসৃত হয়, যার ফলে আপনার প্রচুর পরিমাণে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারে এবং যা পড়তে থাকে সেটা সহজেই মুখস্থ করতে পারে। মনে করবেন যে কেন আপনার আলফা হয়। দেখুন, কোরআনের এমন একটা মাধুর্য যে আপনার এমন ভাবে তৈরি করা, যেমন আপনার যদি সূরা নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এইভাবে মিল করে করে, এই মিল করার কারণে আপনার আলফা ফ্রিকোয়েন্সি নিশ্চিত হয়, যার ফলে খুব সহজেই মুখস্থ করা যায়। অনেকেই কিন্তু এখন থেকে 5-7 বছর পূর্বেও দেখা গেল যে আপনার মাদ্রাসায় খারাপ স্টুডেন্টদের দিছে, এখন অনেক ট্যালেন্ট ছাত্রদের কিন্তু আপনার মাদ্রাসায় দেয়। কিন্তু 10 থেকে 15 বছর পূর্বেও অনেকেই বাবা মা মনে করতো যে আমার ছেলেটা বেশি একটা ভালো লেখাপড়া পারে না, তাহলে দেই, মাদ্রাসায় দেই। কিন্তু ওই ছেলেটাও হাফেজ হয়ে বের হতো। আসলে হাফেজ হওয়ার কারণে কিন্তু এই যে অন্যান্য কিতাব যে মুখস্থ করতে যতটা কষ্টের, কোরআন মুখস্থ করতে কিন্তু তার চেয়ে অনেক ইজি। আর এটা আল্লাহ নিজেই এর মধ্যে এরকম করে তৈরি করেছে, যেহেতু এই কিতাবটা আল্লাহ নিজে তৈরি করা।